হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা বড় টার্কিশ মসজিদ ইফতার করার জন্য। এটি হচ্ছে এসলিঙ্গেন অবস্থিত। আমার এখান থেকে এসবানে করে যেতে হবে, একটু দূরে। বাট মসজিদটা নতুন, একে তো নতুন, তার উপর হচ্ছে মসজিদটা আকারও অনেক বড়। তো আমি যাব যাব করে অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না, কারণ জুম্মার সময় আসলে অন্যান্য জায়গায় কাজে ব্যস্ত থাকি, যার কারণে বাসার কাছাকাছি যে মসজিদ সেখানে যেই জুম্মা আদায় করা হয়, আর ইফতারের জন্য যাওয়া হয় না যেহেতু একটু দূরে। তো আজকে যেহেতু উইকেন্ড, মানে স্যাটারডে, তো এই কারণে আজকে আমাদের প্ল্যান যে এই মসজিদে যে ইনশাল্লাহ আমরা মাগরিবের নামাজ আদায় করব এবং ইফতার করব। আমার সাথে যথারীতি এই যে শুভ, একসাথে পাঠার আর কারিবা আছে। এই তো, ওখানে তুমি আগে গেছো না? হ্যাঁ, আমি হ্যাঁ, গেছি আমি আগে। আগে যাই নাই, ওরা গেছিল আগে। তো ওরাই বললো যে চলো আজকে যাই, মসজিদটা এই সুন্দর, জন্য হ্যাঁ। যাচ্ছি। হ্যাঁ, মসজিদটা সুন্দর। তো চলুন যাওয়া যাক। এদিকে আমরা এখন আসছি ওভার স্লিংগেনে। তো এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো হাঁটা লাগবে, তারপর আমরা মসজিদে পৌঁছাবো ইনশাল্লাহ। তো আমরা হেঁটে অলমোস্ট চলে আসছি। এই যে দেখুন, মাশাল্লাহ, মানে উপরে গম্বুজও আছে। আমি মানে জার্মানিতে এই প্রথম এরকম মসজিদ দেখলাম। অন্য অন্য যেখানে গেছি ধরেন একটা নর্মাল বিল্ডিং, সেই বিল্ডিং এর ভিতরে হচ্ছে মসজিদ করছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মসজিদের মতো দেখতে। এই যে এটা হচ্ছে তুর্কিশ মসজিদ, মাশাল্লাহ। এই যে মসজিদের পাশে দেখুন অনেক রেস্টুরেন্ট আছে, এখান থেকে মানুষ খাওয়া দাওয়া করে, কেনাকাটা করে। আই হোপ মেবি নামাজের পরে হচ্ছে আবার এখানে আসবে, বেরোবে, তারপরে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করবে। আর এই যে মসজিদ, মাশাল্লাহ, জায়গাটা খুবই ভালো লাগছে আমার। ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের এলাকায় আসলাম। আমার তো এখানে এসে আমি আমার এলাকায় প্রথমবার আসলাম এই জায়গাটায়, আর আমি খুবই ভালো জানি, লাগতেছে। হ্যাঁ আমার খুবই ভালো লাগছে। আর খুবই ভালো এটা লাগছে। মানে দেখে ভালো লাগছে কি যে একদম আসল মসজিদের মতো লাগতেছে না? এটা তো মসজিদই আমাদের এখানে, হ্যাঁ আমরা প্রথম নামাজ পড়তাম আর কি। ভাই, অনেক হার্ড ওয়ার্ক করতেছেন না? না ভাই। আমরা কি মানে বসবো এখানে এই জন্য? হ্যাঁ ভাই। তা নামাজ পড়বো না? হ্যাঁ, বাট এখানে কি বাইরে গিয়ে বসে হয় নাকি? যে বাইরে বসে না তো বেশ সমস্যা, ঠান্ডা বেশি। কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আছি ভাই, ভালো। কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো। জিসান আসে নাই? না না, আসে না বাবা, আসে না। মাশাআল্লাহ, জার্মানিতে গত 1 বছর ধরে আছি, এরকম ফিল পাই নাই আসলে যাওয়ার পরে। এখানে একটা খুব সুন্দর একটা মিউজিক হচ্ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আর এই যে মসজিদ, মাশাআল্লাহ। তো আমরা এখন মসজিদের ভিতরে যাই। এই যে এরা হচ্ছে এই মসজিদের সব থেকে কাছাকাছি সদস্য, কিন্তু এই মসজিদে আসে না। এটা হচ্ছে পাকিস্তানি মসজিদের খাবারের পাগল। তো তারা 1 ঘন্টা জার্নি করে যাক, আলহামদুলিল্লাহ। ওখানেও যত বেশি দূরে মসজিদে যাব তত সব বেশি। এই যে এখানে হচ্ছে জুতা রাখার জায়গা, জুতা রাখলাম মসজিদের ভিতরে, এই যে ঢুকলাম। এই যে দেখুন মসজিদের ভিতরের ইন্টেরিয়রটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। এই মসজিদের ভিতরের স্থাপত্য অসাধারণ ছিল, আর এর যে শান্ত পরিবেশ তা ছিল সত্যি মনোমুগ্ধকর। আমরা বাংলাদেশে যারা ছিলাম সকলে একসাথে গোল হয়ে কিছুক্ষণ কথাবার্তা বলি, আর তার একটু পরেই ইফতারের সময় হয়ে যায়, আজান দেওয়া শুরু করে, আজান দিলে আমরা সকলে ইফতার করা শুরু করি আলহামদুলিল্লাহ। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আমরা খেজুর এবং পানি দিয়ে ইফতার শুরু করার পরে নামাজে দাঁড়িয়ে যাই। মাগরিবের নামাজ শেষ করার পরে আবার আমরা মসজিদ থেকে বের হয়ে বাইরে চলে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বসার যে জায়গাগুলো, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে। একটা লাইন তৈরি হয়েছিল খাবার নেওয়ার জন্য। এই মসজিদের বৈশিষ্ট্য ছিল যে বাইরে থেকেই হচ্ছে খাবার সার্ভ করে, একটা লাইন ছিল, সেই লাইন ধরে আমরা আগাবো। আগানোর পরে তারপরে ওনারাই, ওখানে প্লেট আছে, ওয়ান টাইম প্লেট, তারপরে চামচ, ওখান থেকে প্লেট চামচ নিতে হবে এবং যে খাবারটা এদিন আয়োজন করেছিল সে খাবারটা সবাইকে দিয়ে দিচ্ছিল। এরপর খাবারটি নিয়ে কোথাও একটা জায়গা নিয়ে বসে পড়তে হবে। এই যে খাবার দিলো, খাবার দিয়ে এখন হচ্ছে বসতে যাচ্ছে ভিতরে, দেখি ভিতরে জায়গা আছে কিনা।
বাইরে বসার জায়গার পাশাপাশি ভিতরেও আবার একটা রুমে, দুটো রুম ছিল বেসিক্যালি, দুটো রুমে বসার জায়গা ছিল। তো খাবার দিয়েছিল ডালের যে স্যুপ সেটি, এটি টার্কিশ মসজিদের কমন খাবার। রুটি ছিল, এই যে জার্মান যে ব্রেডটা সেটা, সালাদ ছিল, তারপর রাইস ছিল, এবং এটার সাথে ছিল বেগুন দিয়ে গরুর মাংস, মানে বেগুন দিয়ে বিফ তৈরি করা। এটা হয়তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন আপনারা হয়তো ভাবতেছেন যে বেগুন দিয়ে আবার গরুর মাংস কিভাবে করা হয়। টার্কিশদের হয়তো এরকম একটা কোনো ফুড আছে, আমিও এর আগে কখনো খাইনি। এভাবে টার্কিশ মসজিদে ইফতার করতে গিয়ে আমার প্রথম খাওয়া হয়েছিল। খাবারটা মশলাযুক্ত না। যদি আপনারা বাংলাদেশের খাবারের সাথে তুলনা করেন তাহলে হবে না। এই খাবারের টেস্ট পুরোটাই অন্যরকম এবং স্বাস্থ্যসম্মত ছিল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো প্রথমেই ডাল দিয়েই শুরু করি, ডালের যে স্যুপটি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন দিয়ে গরুর মাংস। গরুর মাংস খুবই কম ছিল, তো খেতে খুব একটা খারাপ লাগেনি। আর এটার সাথে রাইস যেটা ছিল সেটা খেতে খুব একটা ভালো লাগেনি আমার, কারণ রাইসটার ভিতরে না কোনো টেস্ট ছিল না। তারপরে যাই হোক, আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছিলেন তাই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রথমে ব্রেড দিয়ে ওই ডালের যে স্যুপটা সেটি খাই, এরপরে সালাদ যেটা ছিল সালাদটাও টক দই দিয়ে মাখানো ছিল। খাবার টাবার খেয়ে তারপরে আমরা বাইরে বের হয়ে আসি আবার। আর খাবার খাওয়ার পরে পরিষ্কার করার দায়িত্বটা নিজেরই ছিল। পরিষ্কার বলতে শুধু ভিতর থেকে প্লেট চামচ যেগুলো ছিল সেগুলো বাইরে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে জমা দিয়েছিলাম আমরা। আপনারা দেখলেন আজকের আমার ইফতার। এটা একটা টার্কিশ মসজিদে আসছিলাম। তো এখানে অনেকগুলো টার্কিশ মসজিদ আসছে, তার ভিতরে এই টার্কিশ মসজিদটা অনেক বড়, যার কারণে এখানে আসলাম। তো এখানের এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে অন্যরকম একটা ভাইবস তৈরি করছে। আর খাবারও আলহামদুলিল্লাহ ভালো ছিল, যেহেতু টার্কিশ খাবারের ফ্লেভার ডিফারেন্ট, তো বাঙালি খাবারের সাথে মিলালে হবে না। তো দেখা হবে অন্য কোনো ইফতার নিয়ে অন্য কোনো মসজিদে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।